কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। একদম বাস্তব কথা আমি আপনাদের কাছকে বলছি। এই যে এত মোটা একটি টেস্ট পেপার আপনি 10 দিনেই শেষ করতে পারবেন, খুব সুন্দর করে শেষ করতে পারবেন। তো এমন একটি পলিসি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব, যে পলিসিটি যদি আপনি অবলম্বন করেন মাত্র 10 দিন সময় লাগবে, টেস্ট পেপার শেষ। দেখেন, তো ব্যাপারটা বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা পরিসংখ্যান দেখাই। পরিসংখ্যান অনুযায়ী আমার কাছে যে টেস্ট পেপারটা আছে 2026 সালে যারা এসএসসি দিবেন তাদের জন্য, এই টেস্ট পেপারের ইংলিশ ফার্স্ট পেপারের মডেল রয়েছে 184টা। ইংলিশ ফার্স্ট পেপারের মডেল আছে 184টা, আর ইংলিশ সেকেন্ড পেপারের মডেল রয়েছে 185টা। তাহলে মোট মডেল সংখ্যা হচ্ছে 369টা। দেখেন, আপনি যদি প্রতিদিন একটা করে মডেল শেষ করেন, বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়তে গেলে আপনাদেরকে মডেল করাবে এখন, তো আপনি যদি প্রতিদিন একটা করে মডেল শেষ করেন তাহলে আপনার সময় লাগবে কতদিন? 369 দিন, যেটা 1 বছরের বেশি সময়। তো ভালো কথা, তাহলে আপনি প্রতিদিন 2টা করে মডেল করবেন। তো প্রতিদিন যদি আপনি 2টা করে মডেল শেষ করেন তাহলে আপনার সময় লাগবে 6 মাসেরও বেশি। যদি আপনি প্রতিদিন 4টা করে মডেল শেষ করেন তাহলে আপনার সময় লাগবে 3 মাসেরও বেশি। তো 4টা করে মডেল প্রতিদিন শেষ করা সম্ভব না। আজকে আমি আপনাদেরকে এমন এক পলিসি দেব, যে পলিসির মাধ্যমে মাত্র 10 দিনের মধ্যে আপনি ইংলিশ ফার্স্ট পেপারের সিন প্যাসেজ 1 এবং সিন প্যাসেজ 2 পুরো শেষ করতে পারবেন। এই টেস্ট পেপারের মধ্যে যতগুলো মডেল আছে প্রত্যেকটা মডেল থেকে। ওকে, পলিসিটা বলে দিচ্ছি কিভাবে করবেন। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল কাহিনীতে। শোনেন কি করবেন। আপনি ধরেন প্রথমত আপনি যেটা করবেন, আপনি 10টা প্যাসেজ আপনি বাছাই করে নেবেন। এই 10টা প্যাসেজ আপনাকে পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বাছাই করব সেই 10টা প্যাসেজ, যে 10টা পড়লেই পরীক্ষাতে কমন আসবে। এই 10টা প্যাসেজের নাম আমি আজকেই বলে দেব। আপনি সিন প্যাসেজ 1 এবং সিন প্যাসেজ 2 এই 10টা মডেল করলেই, মানে 10টা প্যাসেজ পড়লেই হয়ে যাবে। তো আমি আগে পুরো ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই কিভাবে পড়বেন, তারপরে সেই 10টা প্যাসেজের নাম আমি আজকে বলে দেব আপনাদেরকে। দেখেন, প্রথম কথা, ধরেন আপনি একটা প্যাসেজ দিবেন। ধরেন এই প্যাসেজের নাম হচ্ছে, ধরে নিলাম যে জহির রায়হান। আপনি প্যাসেজটা কি করলেন? জহির রায়হান, এই প্যাসেজটা আপনি সিলেক্ট করলেন যে আজকে আপনার মিশন হচ্ছে এই জহির রায়হানের প্যাসেজটা। ওকে, এখন আপনি কি করবেন শোনেন কি করবেন। প্রথম কাজ হচ্ছে এই জহির রায়হানের যে প্যাসেজটা আপনি দেখতেছেন, এই প্যাসেজের আপনার প্রথম কাজ হচ্ছে এই প্যাসেজটা ভালো করে বাংলা অর্থ সহ খুব ভালো করে পড়বেন, এবং এই প্যাসেজের মধ্যে যতগুলো নতুন শব্দ আছে যেটা আপনি জানেন না, এই শব্দের অর্থগুলো আপনি গাইড বই অথবা ডিকশনারি থেকে দেখে নেবেন। তাহলে আপনার কাজ হবে এই জহির রায়হানের এই প্যাসেজটা সুন্দর করে বাংলা অর্থ সহকারে পড়বেন, এবং এই প্যাসেজের মধ্যে যতগুলো নতুন শব্দ আছে সেগুলো শিখে নেবেন। এরপরে যেটা করবেন, আপনি এবার টেস্ট পেপারটা খুলবেন। টেস্ট পেপারটা খুলে দেখবেন যে কোন বোর্ডে সিন প্যাসেজ অথবা আনসিন প্যাসেজ। আগে আপনি সিন প্যাসেজ 1 নেবেন। সিন প্যাসেজ 1, আগে সিন প্যাসেজ 1 নেবেন। দেখবেন কোন বোর্ডে, মানে প্রিভিয়াস কোন বোর্ডে এই জহির রায়হানের প্যাসেজটা সিন প্যাসেজ 1 হিসাবে আসছিল। আপনার কাজ হচ্ছে ওই বোর্ড থেকে আপনি সিন প্যাসেজ 1 এর যে প্রশ্ন দুটো আছে, এ এবং বি, মাল্টিপল চয়েস কোশ্চেন এবং হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন, পড়ে নেবেন। পড়া হয়ে গেল, এরপরে আপনি আবার আরেকটা বোর্ড প্রশ্নে যাবেন যেখানে এই জহির রায়হান এসেছিল। ওই বোর্ড প্রশ্ন থেকে আবারও 1 নাম্বার এবং 2 নাম্বার অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং অ্যান্সারিং কোশ্চেন পড়ে নেবেন। এরপরে চলে যাবেন আরেকটা বোর্ডে, আর কোথায় এই জহির রায়হান এসেছিল সেই বোর্ডে চলে যাবেন। সেই বোর্ডে গিয়ে আপনি আবারও 1 নাম্বার এবং 2 নাম্বার পড়ে ফেলবেন। আর তো বারবার আপনাকে মডেল পড়তে হচ্ছে না, মানে জহির রায়হানের প্যাসেজ তো আর আপনাকে বারবার পড়তে হচ্ছে না, আপনি একবার পড়ে রেখেছেন। এখন শুধুমাত্র বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো হয়েছিল এই জহির রায়হান থেকে সেগুলা পড়বেন। এখন এরপরে যখন বোর্ড প্রশ্নগুলো হয়ে যাবে তখন আপনি চলে যাবেন হচ্ছে 2026 সালে
বিভিন্ন স্কুলে যে টেস্ট পরীক্ষা হয়েছিল, সুনামধন্য স্কুলগুলোর টেস্ট পেপারের প্রশ্নটা আপনাদের প্রত্যেকের এই টেস্ট পেপারের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। আপনি দেখবেন কোন কোন স্কুলে, সারা বাংলাদেশের কোন কোন স্কুলে এই জহির রায়হানের প্যাসেজটা সিন প্যাসেজ হিসাবে আসছিল। সেখান থেকে আপনি ওই 1 নাম্বার আর 2 নাম্বার অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন আর হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন পড়ে ফেলবেন। দেখেন, এখন আপনি বলবেন যে এত পড়া কিভাবে সম্ভব, একদিন এতগুলা পড়া যায় নাকি? জি, পড়া যাবে। কিভাবে পড়বেন দেখেন, আপনি যখন 2-3টা বোর্ড থেকে বা 2-3টা স্কুল থেকে এই জহির রায়হানের 1 নাম্বার এবং 2 নাম্বার পড়বেন, এরপর থেকে শুধু আপনার কাজ হচ্ছে এরকম পৃষ্ঠা উল্টানো কাজ, আর কিছু করতে হবে না। কেন জানেন? ওই একই প্রশ্ন ঘুরে ঘুরে আসতেছে। আপনি দেখবেন যে এখন যেটা পড়তেছেন এটা আগের যে বোর্ডটা পড়ে আসলেন সেই জায়গাতে ছিল, এই বি নাম্বারটা সেই জায়গাতে ছিল, সি নাম্বারটা সেই জায়গাতে ছিল। অর্থাৎ 2টা বা 3টা মডেল করার পরে আপনি বাকি যেগুলা করবেন সেগুলা দেখবেন ওই 2-3টার মধ্যে ঘুরে 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 বারবার একই প্রশ্ন আসতেছে। তো এইভাবে বারবার একই প্রশ্ন যখন আসবে, বারবার একই উত্তর আপনি মাথায় আনবেন, তাহলে দেখবেন এই জহির রায়হানের প্যাসেজটা আপনার পুরো মানে এমন ভাবে মাথার মধ্যে আটকাই যাবে, এই জহির রায়হানের প্যাসেজ থেকে আপনার যে প্রশ্নই হোক আপনি অ্যান্সার করতে পারবেন। এবং আপনার এই বইয়ের মধ্যে এই জহির রায়হানের মানে যে প্যাসেজটা, এই প্যাসেজটা যত বোর্ড প্রশ্নে এবং যত টেস্ট পেপারে মানে টেস্ট পরীক্ষার প্রশ্নে এসেছিল আপনার সবগুলো একদিনে হয়ে যাবে। ওকে, এরপরে ঠিক একই রকম ভাবে আপনি পরের দিন আর একটা প্যাসেজ নেবেন। ধরেন আপনি নিলেন হচ্ছে দি রিপাবলিক অফ মালদ্বীপস, দি রিপাবলিক অফ মালদ্বীপস নিলেন। ঠিক এই রিপাবলিক অফ মালদ্বীপসটা ওইভাবে পড়েন। ওকে, তাহলে দেখবেন যে আপনি 10টা প্যাসেজ 10 দিনে আপনার পুরো এই টেস্ট পেপার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনার সিন প্যাসেজ 1 হয়ে গেল। আপনি একই সাথে আমি আপনাদেরকে একটু ব্যাকে নিয়ে যাচ্ছি। যখন আপনার এই জহির রায়হানের সিন প্যাসেজের 1 এর প্রশ্নগুলো হয়ে গেল, এবার আপনি দেখবেন যে জহির রায়হানটা সিন প্যাসেজ 2 আকারে, সিন প্যাসেজ 2 আকারে কোন কোন বোর্ডে এসেছিল এবং কোন কোন স্কুলে এসেছিল। তো সিন প্যাসেজ 2, এই সিন প্যাসেজ 2 থেকে আপনি ওই বোর্ড প্রশ্নগুলো শেষ করবেন যেখানে যেখানে জহির রায়হান এসেছিল। এরপরে হচ্ছে টেস্ট পরীক্ষার প্রশ্ন থেকে এই জহির রায়হানের এই প্যাসেজটা কোন কোন স্কুলে সিন প্যাসেজ 2 আকারে দিয়েছে সেখান থেকে আপনি পড়ে নেবেন যে সিন প্যাসেজ 2 থেকে যে প্রশ্নটা হয়েছে। ওকে, এখন ওই যে আবার একটা কথাই বলি যে আপনি যখনই দেখবেন যে 2টা বা 3টা বোর্ড বা স্কুল আপনি যখন কমপ্লিট করবেন, এর পরবর্তী যেখানে এসেছে সেখানে দেখবেন ওই একই প্রশ্ন বারবার ঘুরে ঘুরে আসতেছে, তাহলে দেখবেন আপনার হচ্ছে পুরো এই জহির রায়হানের সিন প্যাসেজ 1 সিন প্যাসেজ 2 আপনার সব হয়ে গেছে। এবং এখান থেকে এই জহির রায়হান যদি আপনার এসএসসি পরীক্ষায় আসে, যেখান থেকে প্রশ্ন হোক যেভাবে প্রশ্ন হোক আপনি করতে পারবেন অ্যান্সার, কারণ আপনি এই জহির রায়হানের প্যাসেজটা এমনভাবে পড়েছেন এই পুরো টেস্ট পেপার আপনার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে জহির রায়হান, দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, এইরকম যে 10টা আমি এখন বলে দেব এই 10টা প্যাসেজ ঠিক এইভাবে পড়বেন, তাহলে 10 দিনের মধ্যে আপনার সিন প্যাসেজ 1 এবং সিন প্যাসেজ 2 নো টেনশন। এখন প্রশ্ন হচ্ছে সেই 10টা প্যাসেজ যেগুলো আপনাদের এসএসসি 2026-এর জন্য সারা বাংলাদেশের সকল বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন এই যে সেই 10টা প্যাসেজ, একটা একটাকে দেখেন। 1 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, 1 নাম্বার যে প্যাসেজটা আছে আপনাদের জন্য সেটা হচ্ছে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ, এই প্যাসেজটা পড়বেন। এরপরে হচ্ছে মেহেরজান লিভস, খুব সহজ প্যাসেজ। এরপরে হচ্ছে গ্রাফিতিস পটেন্সিয়েটি লাইজ ইন, এইটা। এরপরে হচ্ছে প্রীতিলতা অদ্দেদর। এরপরে হচ্ছে জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দি। এরপরে হচ্ছে রিপাবলিক অফ মালদ্বীপস। এরপরে হচ্ছে লোনলিনেস ইজ এ ইউনিভার্সাল। এরপরে অন 16 জুলাই 2024। এরপরে দেয়ার আর ভেরিয়াস। এরপরে রয়েছে হচ্ছে দি আর্ট শুড কমফোর্ট। ব্যাস, এই 10টা প্যাসেজ আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এই যে আপনাদের জন্য রেখে দিলাম। এই 10টা প্যাসেজ আপনি যদি আমি যেভাবে বললাম এভাবে যদি পড়েন, আমি আশা করি শতভাগ এই 10টার মধ্যেই আপনাদের সিন প্যাসেজ 1 এবং সিন প্যাসেজ 2 আপনাদের এসএসসি পরীক্ষায় আসবে সারা বাংলাদেশের যে কোনো বোর্ডে, মানে প্রত্যেকটা বোর্ডে এই 10টার মধ্যে থেকে আসবে।
এবং আমি যেভাবে বলে দিলাম এভাবে যদি আপনি পড়েন তাহলে সিন প্যাসেজ 1 এবং সিন প্যাসেজ 2 থেকে যে প্রশ্ন পরীক্ষায় আসবে আপনি শতভাগ ইনশাল্লাহ কমন পাবেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য আয়োজন। আর আপনারা যারা 2026 সালে সারা বাংলাদেশের যে কোনো বোর্ডের আওতাধীন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন, আপনাদের জন্য সুখবর হচ্ছে ইতোমধ্যেই আপনাদের এসএসসি 2026-এর ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হয়েছে। আপনারা যদি এই ব্যাচে ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন এবং ক্লাস শুরু করে দিন। ইনশাল্লাহ 4 মাসের মধ্যে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে 90+ মার্ক নেওয়ার জন্য যা যা করার ইনশাল্লাহ আমি আপনাদের জন্য করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।